আমি মাঝে মাঝে প্রায় ভাবি যে সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এত দারুল কেরাত কেন করলেন? উনি তো চাইলে 100 আলিয়া মাদ্রাসা কামেল পর্যন্ত করতে পারতেন। 100 বড় বড় প্রতিষ্ঠান ইউনিভার্সিটি করার ওনার জন্য কঠিন ছিল না, কিন্তু এগুলা না কইরা তিনি প্রত্যেকটা মহল্লা এলাকায় দারুল কেরাত কেন ঢুকালেন? দিন শেষে খুঁজে পেলাম একটাই, যে তার দিলের তামান্নার চাহিদা ছিল যে মানুষের ঘরে ঘরে কোরআনের শিক্ষা ঢুকে যাক, কোরআনের শিক্ষা ঢুকুক। যেই চিন্তাটা আপনি বাবা হয়ে করেন নাই, ওটা একজন ব্যক্তি জকিগঞ্জের জমিনে বসে করেছে, তো আল্লাহ তাআলা তার দিলের চাওয়াটা এমন ছিল সমস্ত বিশ্বে ছড়ায় দিয়েছে। বড় বড় কথা কোয়া যায় ভাই, বড় বড় এমপি মন্ত্রী পাওয়ার দেখানো যায়, কিন্তু ঠিক মতো প্রতিদিন মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়া যায় না, তাহাজ্জুদ পড়া যায় না। বড় লিডার হওয়া যায়, কারণ টাকা পায়া লিডার হওয়া সহজ, কিন্তু ইবাদত করে আল্লাহর কাছে প্রিয় হওয়া কঠিন। আপনি কি চিন্তা করছেন যে আল্লাহর এই বান্দার কত নেক হয় প্রতিদিন? কত দারুল কেরাত আছে, প্রত্যেকটা দারুল কেরাতে একজন প্রধান আছেন, সহকারী আছেন, শিক্ষক। কত মানুষ প্রতি রমজানে দারুল কেরাত থেকে শিখে, একবার চিন্তা করেন নাই? আমার মনে পড়েছে আমার আব্বা মরহুম ইন্তেকাল হয়েছে তার 2012 সালে। তো আব্বা, আমি যখন ছোট্ট ছিলাম মক্তব থেকে আসতাম, আব্বা আমাকে এরকম ডান পায়ের এখানে বসাইয়া আব্বা খুব আদর করত। ছোট ছিলাম, 8 বছর পরে একটা ছেলে হয়েছে আমার বড় যেই বোন, তার আমার চেয়ে 8 বছরের তিনি বড়। তো আমি গেলে আমাকে চিরা আর মুড়ি একত্র করে দিত। আমি এটা ছোটবেলা পছন্দ করতাম নাকি, এখন করি না যদিও, কিন্তু তখন মনে হয় করতাম। তো আব্বা দিয়ে বলতো, বাবা কোরআন শরীফটা ভালো করে পড়ো, তোমার দাদা বলছে দোয়া করার জন্য যেন কাউকে ভাড়া করতে না হয়, দাওয়াত দিতে না হয়। এখন আমাদের তো অত টাকাও নাই, তো কোরআন পড়বা, আমাদের জন্য দোয়া করবা, আমরা যদি মরে যাই তখন দোয়া যেন করো। দেখেন আব্বা মরহুম ইন্তেকাল করেছেন কতদিন হলো, তখন আমি আলোচনা করি। আব্বা যেদিন মারা গেছেন ওই দিনও আমি এক প্রোগ্রাম থেকে আসছি দৌড়িয়ে। মারা যাওয়ার 24 ঘন্টা আগে বাবা আমার সাথেই ছিল। আমাকে আমার বাবা বললেন, আমাকে আলিঙ্গন করো। রাত্র তখন 3টা বাজে, বলে আমাকে আলিঙ্গন করে বলে তুমি একটু কোরআন পড়ে আমাকে শোনাও। আমি সূরা মুলুক শোনালাম, বাবা ঘুমেলেন। আমি একটু তন্দ্রায় নিলাম। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আব্বা ইন্তেকাল করে বিদায় নিচ্ছেন। আমি জাগ্রত হয়ে দেখি আসলে আব্বার অবস্থা ভালো না। সাথে সাথে আমি আমার বাবাকে হাতের উপরে নিলাম, অ্যাম্বুলেন্স ডাকলাম। অ্যাম্বুলেন্সের ভিতরে আমি, আমার 2 ভাই, আমার আম্মা। আমার ভাবিরা তো বাবার জন্য দেখা বৈধ ছিল, কিন্তু আমার মেটার এখানে যে বৈধ হওয়ার পরেও সে পরিবারের কেউ ছিল না। আমার এই হাতের উপর আমার বাবা, আমি কোরআন পড়ছি সূরা ইয়াসিন একেবারে স্পষ্ট। আমি তখন অনার্সে প্রথম, অনার্স ফার্স্ট ইয়ারে আমি সূরা ইয়াসিন পড়ছি, আর আমার বাবার ইন্তিকাল হচ্ছে। একটা বাবার জীবনে এর চেয়ে বেশি আর কি চাওয়া? গত 1 সপ্তাহ আগে আমার মেজো বোন আমাকে ফোন দিয়ে বলতেছে, আব্বাকে স্বপ্ন দেখলাম আব্বা খুব খুশি, একটা গাড়িতে করে যাচ্ছে, আমাকে কেউ উঠাইলো না, তোমার আব্বা গাড়িতে উঠিয়ে নিচ্ছে। এমন কি করো তুমি? আমার ওই বোন খুব আমার মহাব্বতের, বলতেছে কি করো তুমি? আমি বললাম, আপা আসলে আমি কিছু করতে পারি না, তবে আব্বার জন্য প্রতিদিন দোয়া করতেছি আমি। একটা বাবার স্বপ্ন তো এটাই হওয়া দরকার। ছেলেকে ইঞ্জিনিয়ার বানানেন, ডাক্তার বানানেন, আরো কিছু বানান, অপরাধ তো নাই, এটা ভালো দরকার। কিন্তু যখন ছেলেকে আপনার জন্য দোয়াকারী বানাবেন, কোরআন শিক্ষাওয়ালা বানাবেন, এই ইঞ্জিনিয়ার হয়ে আর রডের বদলে বাঁশ দিবে না, ডাক্তার হয়ে মানুষের গলা কাইটা যাওয়ার আগেই 5000 টাকার পরীক্ষা দিবে না। কথা কোন ঠিক কিনা? এই ফিকিরটাই আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দিলে ছিল, নয়তো তিনি ঘরে ঘরে দারুল কেরাত কেন ঢুকাই দিলেন? কিন্তু আফসোস, আমাদের দারুল কেরাত পাওয়ার পরেও আমরা নিজেরাও পড়ি না, পোলাপানরাও পড়াই না। আগের দিনে তো একটু তাও পড়াইতো, শিখাইতো, এখন আর তাও করে না। কিন্টার গার্ডেন চলে আসছে,
মর্নিং শো, মর্নিং স্কুল আছে, পড়ালেখার খবর নাই। একটু হিতাহিত জ্ঞানকে ফিরানোর দরকার। আমি এই কথার অর্থ এটা নয় যে আপনি আপনার পোলারে হুজুর বানান, না, হুজুর বানান দরকার নেই। ভালো হুজুর এলে তো বিপদ আছে, কারণ এই যে আমরা আপনাদের দোয়ায় আমি এই বছরে এই 3-4 মাসে যতবার বিমানে উঠছি, এখানে অনেকে জীবনে উঠেন নাই। তো ভালো হুজুরও বানায়েন না, হুজুর বানান দরকার নাই। ছেলেটা হোক ইঞ্জিনিয়ার, গবেষক, লন্ডনে যাক, আমেরিকা যাক, ফ্রান্স যাক, ইটালি যাক, কিন্তু ছেলেটা কোরআন পড়ে যাক। মসজিদের ইমাম বাড়ি গেলে নামাজ পড়ানোর লোক নেই, ছেলেকে বলে বাবার জন্য দোয়া করো, হুজুর আপনিই করেন, পারে না তো। জানাজার নামাজে বাবার জানাজার নামাজ পড়ছে, দাঁড়ায়া কি পড়তে হয় ওইটাও জানেন। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, তাই তো? মানে এই কথাগুলো ভাই আপনাকে কেউ বলবে না, কারণ এলাকার ইমাম সাহেব বললে তো এলাকার ইমাম সাহেবের চাকরি নাই, আর আমি তো আপনাকে চাকরি চুকরি করি না। এই সত্য কথাটা আমি একটু জানাইয়া দিতে চাই। একটু যদি রিয়েলাইজিং আসে, আজকে আমাদের সব চলে, শুধু ইসলাম কোরআনের ধারধারি আর কিছু চলে না। এই জন্য অন্তত সন্তানগুলোকে কোরআনের পথে ধাবিত করেন, কারণ একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক না? আপনাদের এলাকায় দারুল কেরাত আসেনি? ধরে বলেন আসেনি? আফসোস লাগে তখন দারুল কেরাতে কোরআন পড়ায় মুরব্বী মানুষ, যুবক মানুষ ফিরেও তাকায় না। আল্লাহু আকবার।